হ্যালো, আমি রাজা মৈত্র আপনাদের সামনে আজকে আরেকটা ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটা একটা খুব ইন্টারেস্টিং জিনিসের ব্যাপারে, যেটা এখন ট্রেন্ডে আছে। ভিডিওটা হচ্ছে যে রিসেন্টলি আরবিআই মানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া পেটিএম এ যে কোনো রকম ট্রানজাকশনে ব্যান লাগিয়ে দিয়েছে। মানে 29 ফেব্রুয়ারির পর থেকে পেটিএম এ কিন্তু কোনো রকম ট্রানজাকশন করা যাবে না। এটা আপাতত আরবিআই এভাবেই ব্যান লাগিয়েছে। তো আজকের ভিডিওটা এই ব্যান সম্পর্কিতই থাকবে। তো ভিডিওটায় ফার্স্ট এখানে যেরকম বলছে যে পেটিএম পেমেন্টস ব্যাংক উইল নট বি অ্যালাউড টু অফার ব্যাংকিং সার্ভিসেস টু কাস্টমার্স আফটার February 29, 2024। 29 ফেব্রুয়ারির পর থেকে পেটিএম পেমেন্টস ব্যাংক বলতে আমরা পেটিএম এ এমন অনেক কিছু সিস্টেম আছে, যেমন আমরা পেটিএম এ ওয়ালেট হোক বা পেটিএম এ ব্যাংকে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো দিয়ে থাকে, যেমন ফিক্সড ডিপোজিট হোক বা কারেন্ট অ্যাকাউন্ট হোক বা সেভিংস অ্যাকাউন্ট হোক, এগুলো কিন্তু পেটিএম এ আমরা দেখেছি আছে। তো এইখানে যদি কেউ টাকা পয়সা কিছু রেখে থাকো, তাহলে 29 ফেব্রুয়ারির আগে সব টাকা পয়সা উঠিয়ে নাও। কেন কি 29 ফেব্রুয়ারি পেরিয়ে গেলে নতুন কোনো টাকা পয়সা ডিপোজিট করতে পারবে না। কিন্তু যে টাকাটা আছে সেটাকে তার আগে উঠিয়ে নেওয়াই ভালো। কখন কি হবে সেটা বলা খুব মুশকিল। আচ্ছা, তো এই এই পেটিএম এ এরকমটা হলো কেন? কারণ হচ্ছে নেক্সট যেটা আছে যে পেটিএম কি ক্যান ইউজার স্টিল ইউজ দ্য পেটিএম অ্যাপ ফর মেকিং ইউপিআই পেমেন্টস, যেটা এখন আমরা জানি যে পেটিএম এ প্রায় 100 মিলিয়ন ইউজার্স আছে যারা পেটিএম থেকে ইউজ করে। আজকালকার দিনে আমরা প্রত্যেকটা দোকানে যাই বা যে কোনো জায়গায় যাই, দেখি পেটিএম এর যে বারকোড গুলো লাগানো থাকে। তো খুশির খবর হচ্ছে এটা যে পেটিএম এ আমরা পেমেন্ট গুলো যেরকম করতাম সেরকমই করতে পারবো, যদিও পেটিএম এ কোনো ক্যাশব্যাক এখন আর থাকে না। না কোনো ক্যাশব্যাক থাকে, একটা ভাউচার থাকে। তো সে ভাউচার কিভাবে কখন কি আসে বোঝাই যায় না, ভাউচারটাকে রিডিমও করা যায় না। এইসব তো সমস্যা আছেই। কিন্তু খুশির খবর হচ্ছে এটা যে পেটিএম এ আমরা আমাদের যে পেমেন্ট গুলো আছে সেগুলো সবই করতে পারবো। শুধুমাত্র পেটিএম এর ব্যাংকিং সার্ভিস যেগুলো আছে সেই সার্ভিসগুলো একটাও আমরা ইউজ করতে পারবো না, এবং যদি টাকা পয়সা কিছু আমাদের পেটিএম অ্যাকাউন্টে বা ওয়ালেটে থাকে সেগুলো উঠিয়ে নেওয়াই সব থেকে বেস্ট হবে। আচ্ছা, এরপরে হচ্ছে RBI has banned Paytm Payments Bank from accepting deposits and onboarding new users। তাহলে যেটা আমি প্রথমেই বললাম যে যে আমরা টাকাগুলো ডিপোজিট করছি, সেই সেই ডিপোজিট আর আমরা করতে পারবো না 29 ফেব্রুয়ারির পর থেকে। আর কোনো নতুন ইউজারও তার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে না আরবিআই এর ব্যান অনুযায়ী। তাহলে এখন কথা হচ্ছে যে আরবিআই পেটিএমটাকে ব্যান করলো কেন, কারণটা কি? কারণটা হচ্ছে এই যে 197, মানে পেটিএম এর যে কর্ণধার, তার নিজস্ব কোম্পানিটা হচ্ছে শুধুমাত্র ট্রানজ্যাকশনের কোম্পানি। তার সাথে 197 কমিউনিকেশন বলে একটা কোম্পানি আছে, যাদের দুজনের কোল্যাবে পেটিএম কোম্পানিটা তৈরি হয়েছে। 197 কি করে? 197 এর ওই পেমেন্টস এর ব্যাংকের সমস্ত কাজগুলো এই কোম্পানিটা সামলাতো। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে এই 197 নামক কোম্পানিটার ম্যাক্সিমাম স্টেক হোল্ডার হচ্ছে চাইনিজ কোম্পানিরা। সেই কারণে যখন আরবিআই এই চাইনিজ কোম্পানিগুলোর কাছ থেকে তাদের শেয়ারের ডেটা জানতে চায়, পেটিএম কিন্তু সেই ডেটা দেয়নি। এরকম এর আগে একবার হয়েছিল, 2022 সালে এরকম হয়েছিল, তখনও একটা ছোট ছোট মোটো ব্যান লাগিয়েছিল। কিন্তু তারপরেও আবার এরা রিসেন্টলি ডেটাগুলো আর আরবিআই কে প্রোভাইড না করায় আরবিআই এবার বড় স্টেপ নিয়েছে এবং পুরো পেটিএমটাকে ব্যান করে দিয়েছে। তো এই হচ্ছে
পেটিএম এর মেন গল্প।